ইসহাক রহমাতুল্লাহি আলাইহি এর বই থেকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যদি হক্কানি পীর বলে কোনো হারাম কাজে লিপ্ত হতে, তাহলে সেটাই করতে হবে। যদি শরাব ভিজিয়ে নামাজ পড়তে বলে, তাহলে সেটা করতে হবে। যদি জেনায় লিপ্ত হতে বলে, তাহলে সেটা করতে হবে। অর্থাৎ পীর যদি কোনো হারাম কাজে লিপ্ত হতে বলে, তাহলে সেটাই করতে হবে। আর তাদের কিতাব থেকে মৃত মানুষকে জীবিত করা সম্পর্কে আমরা কি জানতে পারি? তারা মৃত মানুষকে জীবিত করে কুম বি ইজনি, অর্থাৎ আমার হুকুমে দাঁড়াও এই কথা বলে। এরপরে আল্লাহর আন্দাজ নাই এই কথা বলে। তারপরে আল্লাহ থেকে নাকি জোরপূর্বক রুহু নিয়ে এসেছে এই কথাও বলে। তো চরমনাই পীর সাহেব কি ভণ্ড হতে বাকি? তো এই কথাটা আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারি না, কারণ যদি ভণ্ড না হয় তাহলে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলার কারণে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তো চলুন আমরা একটু বিবেচনা করে দেখি আসলে তাদের এই কথাগুলো ঠিক। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল মানে আপত্তি, কিলোকাল হচ্ছে ফার্সি ভাষা, কিলোকাল মানে আপত্তি না করিয়া নিরাপত্তিতা তা করিতে তাকিবেন। ভাই থাকিবেন কে তাকিবেন লিখেছে, বাংলা ভাষার গোষ্ঠী উদ্ধার করেছে। এরপর লিখছে দেখেন, হাফেজ রহিমাহুল্লাহ ফরমায় আছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে কি ভাই জোরে বলেন? মদ। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব তথা মদ দাঁড়াও, যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। নাউজুবিল্লাহ। কালকে পরিষ্কার ভাবে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নিজের জায় নামাজটাকে মদের মধ্যে চুবিয়ে নিয়ে স্যাঁতস্যাঁতে ভিজিয়ে তারপরে জায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ো। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ। এটা ভণ্ড পীর নয়, এটা দেওয়ানবাগি রাজারবাগি ফুলতলি ভণ্ড নয়, এটা হাক্কানি পীরের বইয়ে এ কথা স্পষ্ট লিখে আছে। ভাই এতটাই ক্ষান্ত নয়। তারপরে কি লিখছে দেখেন, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবুও তা তুমি নিরাপত্তিতে আদায় করিবে। ওই যে শরীয়তে পীর সাহেব এমন একটা হুকুম দিয়েছে যেটা প্রকাশ্য কোরআন হাদিস বিরোধী, তারপরেও তোমাকে পীরের কথা মানতে হবে। যদি না মানো তোমার মুরিদি টিকবে না। কে কথা বলছি বাবু? তো কোনো মুসলিমের কথা বলতে পারে? কোন মুসলিমের কথা বলতে পারে যে একদম পীর সাহেব যদি আদেশ দেয় যে জায় নামাজটাকে মদ দিয়ে ভিজিয়ে তারপরে নামাজ পড়লে নামাজ হবে? ভাই মদ পাক না না পাক, মদ হালাল না হারাম? এটি হচ্ছে হক্কানি পীর যদি কোনো হারাম কাজে লিপ্ত হতে বলে, তাহলে সেটাই করতে হবে। এখানে শর্তটা আমাদের খেয়াল করা উচিত। তিনি বলেছেন হক্কানি পীর। এখন এই কথার সাথে হারাম কাজে লিপ্ত হওয়ার কথাটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। কারণ হক্কানি পীর যে আসলেই হক্কানি পীর, তিনি কিন্তু জীবন গেলেও তার মুখ থেকে হারাম কাজে লিপ্ত হতে বলাটা অসম্ভব। তাহলে কি এই কথা দ্বারা আমরা বুঝতে পারি না যে তিনি উদাহরণ দিয়েছেন, অর্থাৎ পীরকে মানার জন্য বলেছেন? না, এটাতেও আমরা উদাহরণ হিসেবে বুঝবো না, কারণ এটাতেও আমরা মেনে নিতে পারি না। কারণ আমরা যদি জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কথা বলেছেন, তাহলে কিংবা ইসলামে যদি এরকম কোনো কথা বলা জায়েজ থাকে, তাহলে আমরা মানব। অর্থাৎ তার বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়নি। তিনি বলেছেন হক্কানি পীর যদি কোনো হারাম কাজে লিপ্ত হতে বলে, তাহলে সেটাই করতে হবে। হক্কানি পীর কখনোই হারাম কাজে লিপ্ত হতে বলবে না। আর হক্কানি পীরদের কাছ থেকে আমরা এই পর্যন্ত চরমনাই তরিকার যতগুলো পীর আছে, তারা কিন্তু কোনোদিনও কোনো হারাম কাজে লিপ্ত হতে বলেননি। কিন্তু এরকম একটা উদাহরণ কি আসলেই ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো এরকম উদাহরণ দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বলেছেন, যদি স্বামীর খেদমত করার জন্য যদি তোমার স্বামী বলে তাদের পুজ কিংবা সেই পুজের পোকামাকড় চেটে খেতে, তাহলে সেটাই তোমাদের খাওয়া ওয়াজিব হয়ে যাবে। এখন পুজ এটা খাওয়া কিন্তু সম্পূর্ণ হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেছেন, হারাম খাবার খেতে উদ্বুদ্ধ করেছেন? এটার কারণ কি
সেই পুজ হালাল হয়ে গেছে? অবশ্যই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দ্বারা বোঝাতে চেয়েছিলেন যে তোমরা স্বামীর খেদমত করো, কিন্তু তার এই কথায় কোনো স্ত্রী, কোনো মহিলা পুজ খান নাই। তাহলে আপনারা কেন এই বিষয়ে বুঝতে পারবেন না যে তিনি উদাহরণ দিয়েছেন যে হক্কানি পীর যদি তোমাদের হারাম কাজে লিপ্ত হতে বলে তাহলে তোমরা সেটাই করো, কিন্তু হক্কানি পীর যে সে তার কথা থেকে, তার মুখ থেকে হারাম কাজে লিপ্ত হওয়ার কথা বলাটা সম্পূর্ণ অসম্ভব। তেমনিভাবে পুজ খাওয়াও যেরকম হারাম, তেমনিভাবে কোনো হক্কানি মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ কখনো পুজ খেতে পারবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হারাম কাজে লিপ্ত হতে উদ্বুদ্ধ করেন নাই, তিনি শুধুমাত্র স্বামীর খেদমতের কারণে এই কথাটি বলেছেন। তেমনইভাবে তিনি পীরদের অনুসরণ, পীরদের মানার ব্যাপারে এই কথাটি বলেছেন যে পীর যদি তোমাকে বলে হারাম কাজে লিপ্ত হতে তাহলে তুমি হারাম কাজেই লিপ্ত হও। তাহলে আপনি যদি চরমোনাই পীর সাহেবের কিংবা চরমোনাই পীর সাহেব কিন্তু এই কথাটি বলেননি, তিনি অন্য একজনের কথাটি তার কিতাবে উল্লেখ করেছেন। এখন এই কথাটির যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে তো আমাদের সকলেরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রতিবাদ করতে হয়, এটাই কিন্তু আসে। তো এই নিয়ে আমরা প্রতিবাদ করব না। তো চলুন পরের বিষয়ে আসি। সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। যখন দেখছে যে ছেলেটা মারা গেছে, দুঃখের ঘটনা, পীর সাহেব আর থাকতে পারেনি, বেদনায় মর্মাহত। পীর সাহেব দেখুন চলে গেছে ওই মরা লাশের কাছে, গিয়ে তখন বলছে, ছেলে ওঠ, আমার হুকুমে দাঁড়া। মরা মানুষকে বলছে, ছেলে ওঠ, আমার হুকুমে দাঁড়া। এবার কি ঘটনা ঘটেছে তারপরে দেখেন। তখনই ছেলে উঠাইয়া দাঁড়াইলো, মানে তাজা হয়ে গেছে মরা মানুষ। দেখেছেন পীরের ক্ষমতা কত, কত পাওয়ার, মরা মানুষকে তাজা করে দিয়েছে। এরপর বলছে দেখেন, ছেলে উঠে দাঁড়াইলো এবং বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরা কোল জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি উত্তর করিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে জিন্দা করিয়াছেন? আল্লাহর ওলি নাকি তাকে জিন্দা করিয়াছেন। ভাবুন তো এই মুজিজা, এটা কার, কোন নবী? ক্রিকেট খেলা দেখেন, চার মারে না ভাই, চার মারলে সব হাতে তালি দেয় না, উড়ে গিয়ে বলটা পড়ে, দেখেন পিছনে কি চার মারছে, দেখেন চার। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, আল্লাহর আন্দাজ নাই। এরপর লিখছে যে বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল একটা নাতি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটাই নিয়ে নিল। তাই আমি, মানে পীর সাহেব কি করেছে, ছয় মারবে। কি মারবে? পীর সাহেব ছক্কা। দেখেন পীর সাহেব বলছে যে তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রু নিয়ে আসিয়াছি। বলছে এই জন্য আমি আল্লাহর দরবার থেকে জোরপূর্বক রু নিয়ে এসে একদম মরাকে তাজা করে দিয়েছি। পীর সাহেবের এই ঘটনা প্রকাশ হওয়ার পর খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? তখন তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হও। মানে যখন দেখছেন দেশের রাজা বাদশাহ যে একটা পীর গজিয়েছে, যে পীর মরা মানুষকে তাজা করতে পারে, তখন বাদশাহ তখন বলছে ওই পীরকে আমার দরবারে হাজির করো। ওই পীরকে দরবারে হাজির করেছে। তখন রাজা জিজ্ঞাসা করেছে পীরকে, এই দরবেশ সাহেব আপনি কি বলে বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? তখন একদম পীর সাহেব গর্জে উঠে বাদশার সামনে বলছে, আরে আমি বলেছি আল্লাহর হুকুমে নয়, বলেছি কি আমার হুকুমে জীবিত। বিষয়টি হচ্ছে ভেদে মারিফতের 15-16 নং পৃষ্ঠায় একটা ঘটনা আছে, সেই ঘটনাটা চলুন পড়ে শোনাচ্ছি। হযরত শামসুত তাবরেজি রাহমাতুল্লাহি আলাইহি এর নকল শিরোনামে লেখা হইয়াছে যে, লক্ষ্য করিয়া শুনুন, মসনবী এর রুমির ভিতর বর্ণিত আছে, একদা হযরত শামসুত তাবরিজি পীর সাহেব তাকে বললেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, তাকে তুমি গরম করিতে পারো? তিনি উত্তর করিলেন, হুজুরের দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব। পীরের আদেশ নিয়ে যখন তিনি রোম শহরের দিকে রওনা হলেন, কিছু দূর অগ্রসর হওয়ার পর পথিমধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়া কাঁদিতে দেখিলেন। হুজুর কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর, এ পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত।
তাহার ইন্তেকালের সময় সে একটি নাতি রেখে যায়। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালন করে আমাকে দুগ্ধ খাওয়াতো এবং আমার খেদমত করত। এখন সম্মুখে যে লাশটি দেখছেন এটি তারই। কোনো উপায়ান্তর না দেখে কাঁদছে। হুজুর বললেন, ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। সাথে সাথে মৃত ছেলেটি উঠে দাঁড়ালো এবং বলল, আমার দাদু কোথায়? দাদা স্নেহ ভরে তাকে কোলে জড়িয়ে ধরে বলল, দাদা, তুমি তো মরে গিয়েছিলে, এখন কি রূপে জীবিত হলে? নাতি বলল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করেছেন। হযরত শামসুত তাবরেজি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই বৃদ্ধের মৃত নাতিকে জীবিত করলেন, এ খবর বাদশার কাছে পৌঁছলে বাদশা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি বলে বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়েছেন? তিনি বললেন, আমি বলেছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হয়ে যাও। বাদশা বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হতে বলতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব, তাহার আন্দাজ নেই। এ বৃদ্ধের একটিমাত্র পুত্র ছিল, তাও নিয়ে গেছে। বাকি ছিল এ নাতিটি, যে গাভী পালন করে কোনো মতে জিন্দেগি গুজরান করতেন। এখন একেও নিয়ে গেল, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে এসেছি। এই ঘটনা সম্পর্কে চরমনাই পীর সাহেব বলে থাকেন, চরমনাইয়ের সাথে জড়িত কোনো ব্যক্তির সাথে এই ঘটনাটি কিন্তু ঘটে নাই। এই ঘটনা ঘটেছে শামসুত তাবরেজি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে। এখন তাদের ধারণা শামসুত তাবরেজি রহমাতুল্লাহি আলাইহি ইনি কিন্তু একজন বড় মাপের আল্লাহওয়ালা। আমাদেরও ধারণা তিনি একজন বড় মাপের আল্লাহওয়ালা। এখন তিনি কি কারণে এই কথাগুলো বললেন, এর কারণ হিসেবে চরমনাই পীর সাহেব বলে থাকেন যে তিনি যখন এই কথাগুলো শুনে, বৃদ্ধের কথাগুলো শুনে অতি আবেগে আপ্লুত হয়ে এই কথাগুলো বলেছেন, তখন তার কিন্তু স্বাভাবিক জ্ঞান ছিল না। তিনি কিন্তু মাওলার ইশকে বিভোর হয়ে গিয়েছিলেন। আর যদি মানুষ পাগল অবস্থায়, বেহুশ অবস্থায়, মাওলার ইশকে যদি বেহুশ অবস্থায়, যখন তিনি নিজের কোনো স্বাভাবিক জ্ঞান থাকে না, তখন যদি কোনো কথা বলেন, সেটাকে ভুল ধরা আসলেই অন্যায় হবে, কারণ সেটা ভুল নয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটি যেহেতু ইসহাক রহমাতুল্লাহি আলাইহি তার বইতে লিপিবদ্ধ করেছেন, সেহেতু এই ঘটনা দ্বারা অনেক মানুষের কিন্তু বিভ্রান্তিতে পড়ার একটা সম্ভাবনা আছে। এই ঘটনা লেখার পর কিন্তু তার এই ঘটনা সম্পর্কে এই কথাগুলো বলে দেওয়া উচিত ছিল যে এই ঘটনা থেকে কেউ বিভ্রান্ত হবেন না, এই ঘটনাটি তার অতি আবেগের কারণে তিনি ভুলবশত বলে ফেলেছেন, অর্থাৎ তখন তার স্বাভাবিক জ্ঞান ছিলেন না। আর স্বাভাবিক জ্ঞান অবস্থায় যদি কেউ এরকম কথা বলেন, তাহলে তিনি নিশ্চয়ই কুফরি করবেন। এই কথাটি তার বোঝানো উচিত ছিল। তিনি কি আদৌ বুঝিয়েছেন? তো তিনি এই ঘটনার ভিতরে 3টি টিকা দিয়েছেন। এখন চলুন পড়ে দেখি সেই 3টি টিকায় তিনি আসলে কি বলেছেন। এ ধরনের কথা বলা আমাদের মতে সাধারণ লোকদের জন্য পরিষ্কার কুফরি গণ্য হবে, কিন্তু আল্লাহ পাকের দেওয়ানা বান্দাগণ ইশকের চরম হালতে অন্তরের ভারসাম্য হারিয়ে বেহুশ অবস্থায় কখনো বলে ফেলেন। এখানে চরমনাই পীর সাহেব কিন্তু সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের ঘটনা যদি স্বাভাবিক অবস্থায় মানুষ করে তাহলে কুফরি হবে। তিনি তো সতর্ক করে দিয়েছেন, অর্থাৎ এই ঘটনা যদি অন্য কোনো বইতে মানুষ পড়তো তাহলে কিন্তু বিভ্রান্তিতে পড়ার একটা সম্ভাবনা ছিল। এখন তিনি তার কিতাবে এই ঘটনাটি উল্লেখ করে সাবধান করে দিয়েছেন। তিনি এই বিষয়ে কিন্তু একটা ভালো কাজ করেছেন। এই বিষয়ে যারা এই কথা নিয়ে অতি বাড়াবাড়ি করছে আমাদের মধ্য থেকে, তারা কিন্তু ধোঁকাবাজি করছেন। এখন অন্যের কোনো ঘটনা যদি তার বইতে লিপিবদ্ধ করে এবং সেই ঘটনা পড়ে যদি মানুষের বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে, তাহলে যদি তিনি সেই ঘটনার পরে সাবধান করে দেন, তাহলে কিন্তু এই ঘটনাটি অন্য কোনো বইতে যদি মানুষ পড়ে তাহলে কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না। এই কারণে তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত। আর আমরা উল্টো তার বিরোধিতা করে আসছি। তো চলুন এবার শামসুত তাবরিজি রহমাতুল্লাহি আলাইহি এর বিষয়ে কিছু আলোচনা করা যাক। তিনি যে আসলেই আবেগে আপ্লুত হয়ে এরকম ভুলবশত এই কথাগুলো বলেছেন, তার আসলে প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সেই মৃত ব্যক্তিটি জীবিত হওয়া। কারণ তিনি যদি আসলেই নিজের ক্ষমতা দেখাতে চাতেন তাহলে কখনো আল্লাহ পাক তাকে জীবিত করতেন না। কারণ আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এ কারণেই তার দাবিটি তিনি মেনে নিয়েছেন। অর্থাৎ তার মনে কি ছিল সেটা কিন্তু আল্লাহ পাক জানেন।
তিনি যে পাগল হয়ে, অর্থাৎ তিনি নিজেকে আত্মহারা হয়ে, আবেগে আপ্লুত হয়ে ইশকের বশত এই কথাগুলো বলে ফেলেছেন, সেটা আমরা না বুঝলেও আল্লাহ পাক বলেছেন। এটাই প্রমাণ, কারণ তিনি তার কথাটি মেনে নিয়েছেন। আর এরকম ঘটনা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বর্ণনা করেছেন? অবশ্যই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহগার বান্দা তওবা করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন যিনি ঘোড়ার পিঠে আরোহণ করে মরুভূমির ময়দানে যাওয়ার পর হঠাৎ ঘোড়াটি তার খানাপিনা অন্যান্য মালামাল সহ পালিয়ে গেল, অতঃপর সে ঘোড়াটি থেকে পুরোপুরি নিরাশ হয়ে একটি গাছের নিচে নিরুপায় হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর হঠাৎ দেখল যে ঘোড়াটি তার পাশেই দাঁড়ানো। সে ঘোড়াটি দেখে খুবই আনন্দিত হলো, এমনকি আনন্দের অতিশয্যে সে আত্মহারা হয়ে বলে ফেলল, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার প্রতিপালক। মুসলিম হাদিস 7136। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মানুষ অতি আবেগে ভুল করে ফেলেন, কিন্তু সেটা ভুল নয়, সেটা আল্লাহর দরবারে ক্ষমাযোগ্য। আর আরেকটা কথা বলি, যদি আপনাদের ভুল ধরতেই হয় তাহলে মুমিনের হাতিয়ার এই গ্রন্থটির ভুল ধরুন, কারণ ভেদে মারেফত সম্পর্কে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই বইটিতে দেওয়া হয়েছে। তো আপনারা ভুল ধরতে হলে এই বইটিরই ধরতে হবে। তো ভেদে মারেফত সম্পর্কে আপনাদের কাজ ঝালাপালা হয়ে গেছে। ভেদে মারেফত হলো ওহীর কিতাব, এটা হাদিসের কিতাব না, এইটা আমাদের উসুলি কোনো কিতাব না। আজকে আমরা সিদ্ধান্ত নেবো ভেদে মারেফত পুরো ফেলা। আমাকে বলেন কি হবে? কি আমার দাদাজন এই কথা বলে না যে ভেদে মারেফত আমার উসুল কিতাব, এর উপরে তোমাদের চলতে হবে, এই কথাটা বলা হয়নি। ভেদে মারেফত এটা না কোরআন না কোন হাদিস। যদি আমরা সিদ্ধান্ত নেই যে ভেদে মারেফত ছাপবো না, যা আছে পুরাণ ফেলাবো, এটা আমাদের সুন্নাতে তরক হবে না, আমাদের গুনাহ হবে না। আমরা এই উসুলের মধ্যে নাই যে আমাদের মধ্যে যদি কিছু হক না হয় সেইটার উপর মধ্যে থাকতে হবে, এরকম উসুলের আমাদের শায়েখ রহমাতুল্লাহ আমাদের রাখেন নাই। কিন্তু আমাদের নজরে আমরা ভেদে মারেফতের ভুল দেখি না। যদি তোমরা দেখো ধরা দাও, দেখেন ভেদে মারেফত অমুক কিতাব সম্পর্কে শুধু প্রশ্ন আছে, এইটা আছে সেইটা আছে, তার জবাবে আমরা মুমিনের হাতিয়ার লিখছি। মুফতি ফজলুল্লাহ সাহেব আছেন নাকি এখানে? কিন্তু আজ পর্যন্ত টেলিফোন নাম্বার দিয়ে দিছি, কিন্তু কই কেউ তো এই কথা বললো না মুমিনের হাতিয়ারের মধ্যে এই ভুল আছে। মুমিনের হাতিয়ারে যে জবাব দিছ সেই জবাব কি না ঠিক এই কথা তো কেউ বলে নাই। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। তুমি মুমিনের হাতিয়ার মধ্যে দেখো, মোতালা করো, দেখো যদি ভুল থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করো, আমরা তোমাদেরকে জবাব দিব। যদি জবাব দিতে না পারি, স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি, ভেদে মারেফত, আশেক মাসুক, দাদাদারের কিতাব, আব্বাজারের বয়ান, আমার মুখস্থ বয়ান, আমিনের মুখস্থ বয়ান, কোন ওলামার মুখস্থ বয়ান, এইটা আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কোরআন, সুন্নাহ, ইজমা কিয়াসে খেলা হলো, সব বাদ দিয়ে দেব। প্রশ্ন কোথায়? আমাকে বলেন প্রশ্ন কোথায়? আমার গুণ আমি ধরতে পারবো না। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর মুমিনের আয়না স্বরূপ। পিছনে কিবা শিকায়ত করিয়েন না, সামনে আসিয়া বলেন, আমাদের দারুল ইফতায় আসেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে বসেন, আলোচনা করেন, দারুল ইফতায় যান, আমাদের মুফতিয়ায়ে কেরাম আপনাদের জবাব দেওয়ার জন্য সবসময় তৈয়ার আছে। যদি বুঝাতে পারেন হালকা দিকে জায়েজ নাই, পিছনে কেন? ইল্লাল্লাহ দিকে জায়েজ নাই, পিছনে কেন? জরি দিকে জায়েজ নাই, পিছনে কেন? সামনে আসেন, কথা বলেন। কি কথা ঠিক না? এটা সব ধোঁকা।